আপনার কাছে যাব এবং তারপরে আবার বাকিদের কাছে যাব। একজন দর্শক নন্দিনীদি বিভাস চক্রবর্তী একদম স্পেসিফিক প্রশ্নটা করছেন, এই বাংলার প্রশ্নগুলোই আমি নিতে চাই। বিভাস চক্রবর্তী লিখছেন, তাহলে পূর্ত দপ্তরের মতন একটা দপ্তর, সেই দপ্তরগুলোকে রাখা হয়েছে কেন? সেগুলো কি শুধু কাটমানি খাওয়ার জন্য দপ্তরগুলোকে রাখা হয়েছে? সত্যিই তো এত দপ্তর, এত মন্ত্রী, এত আমলা, এত ইন্টেলিজেন্স, পুলিশের এত খোঁচড় রয়েছে, তারপরেও একটা সরকার জানে না চুরি হয়ে যাচ্ছে, একটা সরকার জানে না সন্ত্রাসবাদীরা বর্ডার থেকে এপারে চলে আসছে, একটা সরকার, একটা প্রশাসন, মেয়র ফিরহাদ হাকিম জানে না যে তার কলকাতা শহরে এত বেআইনি বাড়ি। তাহলে জানেটা কি? আবারও বলছি, যদি না জানে ভাই, অ্যাকাউন্টেবিলিটি যদি না নিতে পারো তাহলে ছেড়ে দাও, অন্য কাউকে দাও। আমি প্রথমত যেটা বলবো যে ডক্টর মুখার্জির কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল, আমি প্রায় খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। আর যেটা বলবো যে যেই কথাটা ময়ূক আপনারা বারবার বলছেন অ্যাকাউন্টেবিলিটি, এই কথাটার মানে কি আমরা কেউ বুঝি না? আমি অন্তত একটা জিনিস দিদি আপনাকে খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করছি, আপনি যেহেতু নিজের একটা কর্পোরেট ব্যাকগ্রাউন্ডও আছে। আচ্ছা দিদি, বেসরকারি সংস্থাতে বা বেসরকারি হাসপাতালে, বেসরকারি কোনো এস্টাবলিশমেন্টে এরকম লেভেলের যদি অ্যাকাউন্টেবিলিটি না নিয়ে দায়সারা মনোভাব থাকে, সেই এস্টাবলিশমেন্ট কি চলবে? সিইও, মালিক, ম্যানেজিং ডিরেক্টর তারা যদি বলে ও বাবা এরকম একটা ঘটনা ঘটে গেছে, আমি তো ভাই জানি না। আমি এটাই বলতে চাইছিলাম যে হচ্ছে নাকি আমাদের এন্টায়ার সরকারি বিষয়ে আমরা এখানে এসে দাঁড়ালাম, তার কারণ আমাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। আমরা যাই করছি তার জন্য কোনো দায়বদ্ধতা নেই এবং কাউকে জবাবদিহি করতে হয় না। দিনের পর দিন আমরা সব কিছু নিয়ে বলতে পেরেছি জানি না। আমরা বলতে পেরেছি কি সন্দেশখালি নিয়েও আমরা তো জানতাম না ওখানে এরকম হচ্ছে, তাহলে আমি তখনও বলেছিলাম তাহলে আপনারা সরকারে বসে আছেন কেন? আপনাদের এটুকু ইন্টেলিজেন্স যদি নেই, আপনাদের এটুকু খবরাখবর যদি নেই, তখন আপনারা কি দায় চাপাচ্ছেন? বিরোধীরা কেন জানায়নি কেন? এটা কি তাদের দায়? আপনারা সরকারে থেকে কিছু জানেন না যে এখানে এই ঘটনা ঘটছে, আপনারা বলছেন বিরোধী, আর কোনো কিছু হলে আপনারা বলছেন বিরোধীদের সময় এটা হয়েছিল। আপনারা আমাকে একটা কথা কেউ বলতে পারেন যে আজকে প্রতিবেশীর ছেলে চোর বলে আমার ছেলের চুরি করাটা কি জাস্টিফাইড হয়ে যায়? আজকে প্রতিবেশীর ছেলে চুরি করে এনেছে, তাহলে কালকে আমার ছেলে চুরি করলে তখন আমি বলবো পুলিশকে কালকে জানেন ওর ছেলে চুরি করেছিল, তাহলে আমার ছেলেও চোর, এটা কোনো অন্যায় নয়? পার্টিটা না এখন তুলসী মঞ্চ কংগ্রেস, টিএমসি, এখন সবাই হঠাৎ ধোয়া তুলসী পাতা হয়ে গেছে। আমি বুঝতে পারছি না যে সবাই বলছে না আমরা কিছুই জানি না। জবাবদিহি যদি না থাকে, মানে প্রথম থেকে বলছেন যে পূর্তমন্ত্রী, পূর্ত দপ্তর কাউর দেন, এখন শুনছি নাকি আধিকারিকদের দোষ। আরে আধিকারিকরা তো অনেক নিচের লেভেলে আসেন, তাদের ক্ষমতা কতটুকু? গভর্নমেন্ট লেভেলে গিয়ে মানে মন্ত্রীকে জানা, মানে মন্ত্রী সকালবেলা উঠে আপনি বলতে চাইছেন অর্ক মন্ত্রী কিচ্ছু জানেন না? তাহলে মন্ত্রীর নিজস্ব নেটওয়ার্ক বলতে কিছু নেই। নিজস্ব নেটওয়ার্ক মানে তো আধিকারিক, না না, নিজস্ব নেটওয়ার্ক মানে তো আধিকারিক, তাহলে আধিকারিকদের যদি মন্ত্রীর দোষ, তাহলে আমার মনে হয় মন্ত্রী সবার আগে পদক্ষেপ করা উচিত। কাউন্সিলরের কাছে 8খানা গাড়ি ব্যক্তিগতভাবে কোটি কোটি টাকার গাড়ি রয়েছে, সেটা আপনারা জানেন না? না না, পরিষ্কার কথা হচ্ছে কাউন্সিলরের যদি ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকে যেটা নিয়ে আপনাদের প্রশ্ন, যেটা নিশ্চয়ই আয়কর দপ্তর দেখছে, কারণ কি একটা গাড়ি চলে আয়কর, ইডি, সিবিআই, এফবিআই সবাই সবকিছু দেখবে। রাজ্য পুলিশ কি করতে আছে? চানাচুর খেতে? রাজ্য পুলিশ, রাজ্য প্রশাসন কিসের জন্য আছে? ভেলপুরি খেতে? না না, আয়করটা তো রাজ্য প্রশাসনের দায় নয়, জোর করে তো এটা রাজ্য প্রশাসনের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। তাহলে আয়কর দপ্তর রাজ্য সরকারকে দিয়ে দাও, রাজ্য সরকার আয়কর দেখবে। নন্দিনীতে বলতে চাই, যেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের দুর্ঘটনায় ভুল নাম বলে আপনারা পদত্যাগ দাবি করছিলেন অধীর চৌধুরীর, তাহলে আজকে এই কাজের জন্য কেন এই মন্ত্রীর পদত্যাগ দাবি করা যাবে না? আপনারা ভুল নাম বলছিলেন তো, তখন তো ছিলেন আপনাদের সুপ্রিমো, তাহলে তার পদত্যাগের কথা বলতে গিয়ে অন্য লোকের পদত্যাগের কথা। আপনারা আজকের দিনে দাঁড়িয়ে ক্যালকাটা হাইকোর্টের প্রত্যেকটা মামলা তো দেখা যায় ইউটিউবে, আপনারা একটু ইউটিউবে দেখুন, যেই ঘরে এই সংক্রান্ত মামলা হয়, কি বলে আপনার ডেমলিশন সংক্রান্ত মামলা হয়, ইলিগাল কনস্ট্রাকশন সংক্রান্ত মামলা হয়, একটু এক সেকেন্ড বলে নিতে দিন, আমি শুনছি আপনার দুঃখের কথা আমি শুনছি। এবারে মুদ্রা কথাটা হচ্ছে যে আপনারা দেখেন, আপনারা দেখবেন, আমি নিজের কথাটা বলবোই, আপনারা আপনি যতদূর চিৎকার করবেন তাতে কিন্তু কোনো লাভ হবে না। চিৎকার করবেন আপনি যতই চিৎকার করবেন তাতে কোনো লাভ হবে না। আমাকে বলতে দিতেই হবে। আমি কথা বলার সময় যদি আপনি মনে করেন যে আপনি গলা চালিয়ে বেরিয়ে যাবেন, সেটা শোনা যাবে না। অর্ক টাইমার নাও, 30 সেকেন্ড টাইমার নাও। বেশ অর্ক, আপনার সময় শুরু, অন্য কারো শব্দ শোনা যাবে না, আপনি বলুন। অর্ক আপনি এটা জানুন যে আপনার টাইমার শুরু। অর্ক জানি না সিনভাবে ভুগছে, অর্ক আপনাকে সময় দেওয়া হচ্ছে এটা জানুন। বেশ আপনাদের কোনো সেন্স নেই কথা বলার, আপনি যতই চিৎকার করতে থাকুন তাতে কোনো লাভ হবে না। আপনি চিৎকার করতেই পারেন, তাতে আমি চিৎকার
থাকবো, একদম আমি দুজনকে থামাচ্ছি, আমি দুজনকে বেশ আপনি খেয়েছেন, আপনার ডিগ্রিটাই বোধহয় নেই। একদম ভদ্র সমাজে ব্যক্তিগত আক্রমণে না গিয়ে একদম দুজনকে আমি থামাচ্ছি। আপনি ডাক্তার হিসেবে জাল, বেশ এক এক করে আপনি ডাক্তার হিসেবেই জাল, আপনার মাথার সমস্যা আছে, আপনি কনস্ট্যান্ট কি বলেছে, কি জানেন আপনি? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট দ্যাট? কে কোন মামলায় বলেছে? আজকে বলেছেন, মামলা আজকে বলেছেন, একবার বলেছিল, একবার আপনি ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে ডাক্তারি পাস করেছেন আপনি। অংশ 1 মাস ধরে কোন মামলার নাম বলুন, মিথ্যে কথা বলবেন না প্রেসে দাঁড়িয়ে, আপনি মিথ্যেবাদী। মামলার নাম বলুন, মিথ্যেবাদী, আপনি চিটিংবাজি করছেন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। আচ্ছা আমি একবার আপনার কোনো সেন্স নেই কথা বলার। আচ্ছা আমি কারোর কোনো মানুষের সাথে চুরি করে আপনি জানেন আর এই কোন মামলা, তুমি চলে যাও ক্যালকাটা হাইকোর্টে ইকবালপুরের আচ্ছা আমি দুজনকে থামাচ্ছি। ফিরহাদ হাকিম, কেন এই তর্কটা শুরু হচ্ছে? ফিরহাদ হাকিম ঠিক কি বলছেন একবার শুনবো এবং সেইটা নিয়ে বিতর্ক প্রয়োজন। আমি দুজনকে থামাচ্ছি। কেন ইলিগাল করছে এটা আমার কাছে বিস্ময়। নিশ্চিত প্রত্যেকটা এরকম ঘুঞ্চি গলিতে গিয়ে তো চোখ রাখা সম্ভব না। আবার তোমরা আমি বারবার করে বলেছি যে কাউন্সিলর কোন বিল্ডিংটা লিগাল কোন বিল্ডিংটা ইলিগাল কাউন্সিলরের জানার কথা না, প্রশাসনের জানার কথা। সুতরাং কাউন্সিলর রাজনৈতিক ব্যক্তি তাকে তুমি আঙুল তুলতে না, কাউন্সিলর না, দেখার কথা বিল্ডিং ডিপার্টমেন্টের। যদি ধরুন আমি কাউন্সিলরকে ছেড়েই দিলাম, বিল্ডিং ডিপার্টমেন্ট যাদের আধিকারিক, যারা মাইনে পায়, তাদের দেখার কথা। তাদের আমরা অলরেডি শোকজ করেছি স্যার। আমি সবাইকে টাইমার দিয়ে দিচ্ছি, কেউ কারোর উপর বললে শুনতে পারবো না, আমরা একদমই কম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি শারদ বাবু আপনার কাছে যাচ্ছি। মেয়র এখানে ডিরেক্টলি ক্লিন চিট দিয়ে দিচ্ছে কাউন্সিলরকে, কোন পাড়ায় কোন গলিতে কি হচ্ছে সেটা কাউন্সিলরের জানার কাজ না। তাহলে কাউন্সিলরের জানার কাজটা কি? না, আমি এখানে ছোট্ট একটা অর্কবাবুকে উদাহরণ চাইবো, আমি চেঁচামেনির মধ্যে যাই না, যাবো না। যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধেয় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু একসময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, এবং সেই কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আমরা ছোট্ট করে যদি একটু নিজেদের মেমোরিটা চুলকে নিই, আমরা জানি উনি হঠাৎ রিজাইন করেছিলেন। রিজাইনটা কেন করেছিলেন? একটা প্রোটেস্টে, একটা কেন্দ্রীয় সরকারের একটা প্রোটেস্টে উনি কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে উনি রিজাইন করেছিলেন। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন শ্রী অটল বিহারী বাজপেয়ী। কেন করেছিলেন? ওনার একটা জিনিস ভালো লাগেনি, মনে হয়েছিল যে ঠিক নয়। আমার একটাই প্রশ্ন, এখন কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন ফিরহাদ হাকিম ঠিক করেছেন? যদি মনে করেন তাহলে ফিরহাদ হাকিম থাকুক, যদি মনে করেন না ফিরহাদ হাকিমের কোনো দায় বর্তায় না, তাহলে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই উনি অনুসরণ করে ফিরহাদ হাকিমের পদত্যাগ আমরা সবাই নয়, জনগণ। আমি বাকিদের কাছেও যাব।